আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি আরামে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার মনে পড়লো যে আমার কাজে যেতে হবে। তো এখনই বলবেন যে আসলে কিসের কাজ। তো পুরো ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন আসলে আমি কোন কাজে যাচ্ছি। ঘুম থেকে উঠেই চোখে থেকে নেমে চলে গেলাম কলপারের দিকে জলদি জলদি করে। তো কলপারে সেই ফ্রেশ হয়ে নিলাম আর কি, একটু এনার্জিতে বললাম আর কি, মুখ হাত ধুয়ে নিচ্ছি। এখন ব্রাশ করবো না, ব্রাশ করলে দেরি হয়ে যাবে, তাই দাঁতটা একটু হালকা পাতলা ধোয়া দিয়ে রাতে ব্রাশ করবো। তো মুখ হাত ধুয়ে নিলাম ভালোভাবে। মুখ হাত ধোয়ার পরে এখন চলে যাচ্ছে একটা লুঙ্গি গামছা এগুলো নিতে হবে। তো এতক্ষণে হয়তো বুঝে গেছেন, আমার না বুঝলে কোনো সমস্যা নেই, আমি তো আছি। তো অনেকেই বলবেন যে এতক্ষণ হয়ে গেল তুমি কি কাজে যাচ্ছ, এটাই তো বুঝতে পারতেছি না। আমি যাচ্ছি হচ্ছে রাজমিস্ত্রির কাজে। একটা লুঙ্গি একটা গামছা আমি ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিলাম। লুঙ্গি গামছা নিয়ে নেওয়ার পর যাচ্ছি ঘরের দিকে, কারণ শ্যাম্পু নিতে হবে। আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, বাড়ি পর্যন্ত আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেলে নোংরা কাপড় চোপড়ে আর কি, ময়লা কাপড় চোপড়ে আসতে একটু ঝামেলা হয়, তাই মাঠ থেকে দুইটা শ্যাম্পু নিয়ে নিলাম। এমনি হচ্ছে মানুষটা কালার, সব পড়ছি ও কালা, চিনবো কোন হালা। তো গাইস ফাইনালি ঘুম থেকে ওঠার পর হাত মুখ ধোয়া শেষ, ব্যাগ নিয়ে নিলাম কাজে যাওয়ার জন্য। এখন বাজে হচ্ছে 7:35, 8টা বাজে হচ্ছে কাজে থাকতে হবে, 8টা বাজে থেকে কাজ শুরু। তো তারপরে চললাম একা পথে, কাজের উদ্দেশ্য করে চলে যাচ্ছে আর কি। একটু গান গাইতে চাইছিলাম, মিলাইতে পারি নাই। তো ফাইনালি রাস্তায় চলে আসছি এখন। এখানে হাঁটতে 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 চলে যাব সেই কাজের সাইটে। ওই যে দূরে দেখতে পারতেছেন, ওইটাই হচ্ছে মিস্ত্রি আর আমি হচ্ছে হেল্পার আর কি, যেটাকে বলে কম্পাউন্ডার। যেই সাইডে কাজে গিয়েছিলাম ওখানে হচ্ছে এগুলো নাই, উষা স্টিল, তারপরে হচ্ছে গস, এগুলো আরেকবার এ থেকে নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন সিমেন্ট মিক্স করে আমরা ফেলে দিয়েছি, আর পুরো ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে যেটুকু ভিডিও করতে পারছি সেটুকুই। কারণ কাজের ফাঁকে ভিডিও করতে দেখলে কে কখন কি বলে, সেটার জন্য কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করছি। কারণ মানুষ কথা, তার আমার কাজ দেখে টাকা দেবে আর চেহারা দেখে তো না, তাই নিজের সেফটি নিয়ে ভিডিও করছি। আর আজকে মোটামুটি প্রচন্ড গরম ছিল, যার কারণে একদম ঘামিয়ে। এরপরে মিস্ত্রি বলতেছে যে ফাইম রড কাটতে পারবে কিনা। অবশ্য গ্যান্ডিং এর আগে ধরেছিলাম, বাট রড কাটি নাই। বাট নিজের সাহস নিয়ে গ্যান্ডিংটা ফার্স্ট টাইম হতে মানে রড কাটতেছি। তো নিজের উপরে বিশ্বাস রেখে রড কাটতেছি এখন রিল্যাক্সে, আস্তে আস্তে। তো রড কাটা শেষ, এখন হচ্ছে মানে পায়ে যে কি শীতে আসে না, ওগুলোতে পা আমার গরম হয়ে গেছে, তাই উঠে দাঁড়িয়ে নিলাম। আর মাথার উপরে ছিল সূর্য মামা, কোনো ব্যাপার না, কষ্ট মানে জীবন, আর জীবন মানে হচ্ছে কষ্ট। অল্প কিছু রড কাটার পরে এই যে আমার অবস্থা। তো ফাইনালি কাজ শেষ করে গোসল করার পরে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর এই যে হচ্ছে আমার হাতের অবস্থা, আর এই যে দেখেন পায়ের অবস্থা, সিমেন্ট লেগে একদম ওগুলো উঠতেছে না, কয়েকবার ধুইছি। তো গাইস এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ বা ফানি ভিডিওতে। আপনারা যদি আমার এরকম ধরনের ব্লগ দেখতে চান, আমার ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে ফানি ভিডিও দেখতে চাইলে SK Fahim 420 আর হচ্ছে ফাহিম ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।